আপনি রুমে রুমে যখন যাবেন কাজ দেখাই না ওকে। আচ্ছা ভাই দেখাচ্ছি আমি। আবু দাউদ হোসেন ভাই দেখান শুরু করেন। হ্যাঁ ভাইয়া দেখাচ্ছি, শেয়ার করতেছি। ভাই দেখা যায়? ভাই যেটা করছি। ওকে, প্রথম থেকে দেখবো, প্রথম থেকে দেখবো। ঠিক আছে, ভাই যে শুরু থেকে। নিচে আসেন। ওকে। ভাই স্কিম লাইন লেখাটা আরো হোয়াইটটা আরো ছিল, কম ছিল। এটা আরো চিকন ছিল ভাই। ভাইয়া এই জায়গায় ফন্টটা আমরা ইউজ করছি ক্রিট না কি জানি, ফন্টের কারণে এরকম। ওই আচ্ছা, ফন্টটা আমি এই জায়গায় পাইনি, এর আপনি জন্য এরকম। রোবটও দেন, অটোমেটিক আসবে, এটার মতোই আসবে। আচ্ছা ওইটা দেয়নি জন্য অন্য একটা ফন্টের কারণে এরকম দেখাচ্ছে। জি ভাই। আচ্ছা। ওই সেকশনগুলোর ইমেজগুলো কি ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। একটু ওয়েট করেন তো, আমি দেখি নাই। ইমেজগুলো তো ঠিক নাই মনে হয়, ইমেজ তো আরো মনে হয় যে বড় ছিল। একটু ইয়ে হবে, কোয়ালিটিটা একটু বাড়বে। না, হ্যাঁ, আপনার হচ্ছে যে কন্টেইনারটা বা যে ডিপটা নিছেন, যে সেকশনটা নিছেন, ওইটা আরো মানে ডানে বামে আরো সরবে, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। এটা ঠিক করবেন। জি ভাইয়া। বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে। আপনার এই কার্ডগুলা যেগুলো উপরের আইকন, আইকন যেগুলো নিছেন, এগুলোর তো মানে বক্স শ্যাডোটা পুরো অন্যরকম দিয়ে ফেলছেন। হ্যাঁ ওরকম বক্স এটা মানে করতে পারিনি তো, এই জন্য ওরকম দিয়ে নিছি। এরকম করতে পারিনি, এরকম করিও হয়নি। করতে হবে না এরকম। হ্যাঁ ভাইয়া। আচ্ছা দেখবো। ঠিক আছে। ভাইয়া নেক্সট লেভেল স্টাফ লেখাটাও চিকন হবে। আচ্ছা ঠিক আছে। উপরের সেকশনটা তো হয় নাই, ওরকম কি সেকশনটা আছে? এই কালার করা না ভাই এই সেকশনটা। জায়গায় এই জায়গায় হেটারের জন্য মানে এটা এমনি মানে স্লাইডার এই জায়গায় আছে, এটা এমনি এনে রাখছি আর কি স্লাইডের জন্য, ওটা আচ্ছা। করতে পারি না তো এই জন্য। হুম। হ্যাঁ স্লাইডারটা আমরাও কেউই করতে পারে না, মানে এখন কেউ পারছে ভাই। না ভাই পারি নাই। তাই শেষ। ওকে, আপনার স্ক্রিন শেয়ার অফ করেন। আপনার কিছু কিছু জায়গায় ডিজাইনগুলো আরো ঠিক করতে হবে, ঠিক আছে? ভাই আচ্ছা আমারটা ঠিক আছে। দেখাবো? একজন একজন করে। ভাইয়া ডাকতেছি না, চঞ্চল ভাই। ভাইয়া ডাকতেছি। হ্যাঁ ভাইয়া, আমি তো রাতে পুরো কাজ করছিলাম মোটামুটি, কিন্তু আমি দেখাতে পারতেছি না, আমার সব ডিলিট হয়ে গেছে। বললাম না উইন্ডোজ দিতে হবে, উইন্ডোজ দিতাম না, কিন্তু সকালে উঠে দেখি উইন্ডোজ দেওয়াই লাগতেছে। কি এইমাত্র প্রবলেম? শেষ হলো কাজ, আপনার কাছে ঢুকলাম আর কি। কি প্রবলেম ছিল? মানে আমার মানে শুধু হ্যাং হ্যাং হয়ে আসতেছিল আর কি, এই জন্য উইন্ডোজ দেওয়া লাগছে বাধ্য হয়ে। এখন ঠিক আছে? হ্যাঁ এখন মোটামুটি ভাঙছে রে বাবা রে। হ্যাঁ এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, ইনশাল্লাহ চলবে। তো আমি শেষ করছি কাজ মোটামুটি। আমি শুধু একটা জিনিস পারি নাই ভাই, ওই যে লার্ন অর্থাৎ ইয়ে বাটনটা যে মাঝামাঝি নিয়ে যা রাখতে পারিনি, ও চলে আসে আবার চলে যখন আসে। ইংল্যান্ড ব্লক করে দেয়। মার্জিন লেফট দিয়ে দেখছেন? আমি দেখছি ভাই, আসলে মার্জিন লেফট দিলে দেখেন নিচের বর্ডারটা আবার নিচ থেকে চলে আসে, বর্ডারটা যেটা আসে। এই চুপ করো তোমরা। ওকে, আরিফ আচ্ছা অন্য যতটুকু করছেন স্ক্রিন শেয়ার করে দেখান তাহলে। ভাইয়ের নাকি উইন্ডোজ গেছে ওগুলা ডিলিট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আরিফুজ্জামান আরিফ ভাই শেয়ার করেন। জি ভাই। দেখা যায় ভাই? হ্যাঁ, দেখা যায়। আমি এইটা করছি ভাই।
ওকে, বাটন একটা আপনি ছবি নিয়ে এরপর আচ্ছা, ভাই আপনাদের বলা কার্ড হয় নিয়ে একটা, চলিস ভাই। আপনারা করেন আরেকটা কেন, এটা বলেন। আপনাদের আমি বুঝতে পারিনি ভাই কোনটা করছেন, আমি তো বললাম যে আপনি ওইটা করছেন আমি এইটা করি, নতুনটা ভাবছেন ট্রাই কেন? করি ভাই, আপনি কেন নতুন ট্রাই ভাববেন এটা করলাম। বলেন। আপনার ক্লায়েন্ট যখন একটা কাজ দেবে আপনি কি ভাববেন আপনার মতো করে করবেন? সেটা কিন্তু হবে না না। ভাই আপনারটা তো দেখছি, আপনারটা তো দেখছি তো ভাই, বললাম যে আপনারটা তো মুখস্থ আছে, তো একটু নতুন ট্রাই করি, এই জন্য এটা নতুন বললাম ভাই, ট্রাই করবেন, প্র্যাকটিস ভাই। আমারটা করে দেওয়ার পর নতুন ট্রাই করবেন, বুঝতে পারছেন? আচ্ছা ভাই ঠিক আছে। আমি যখন আমারটা যখন শেষ হবে জি ভাই। তখন আপনি নতুন ট্রাই করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, কালকে থেকে ওটা আচ্ছা, আপনার তাহলে হয় নাই। আশিকুর রহমান। জি ভাই। ভাই আমাদের যে লার্ন মোর বাটনটা ছিল না ভাই, বলেন। ভাই আমাদের যে লার্ন মোর বাটনটা ছিল, ওই বাটনে হোভার করলে যে ভাই নিচে ডট আসে ভাই, এটা আনতে পারি নাই ভাই, নিচে আন্ডারলাইন দিচ্ছে ভাই, ওটা হয়নি আমার। কেউ যদি পারেন ভাই একটু বললেন, যদি হয় কারোর ওই লার্ন মোরটা। রাশেদুল ভাই, হ্যাঁ, দেখতে পাচ্ছি, নিচে আসেন। আমি তো ভাই বেশি করিয়ে নাই। সাব্বির ভাই ওটা হয়তো করা যায়। ডটের আসে না ভাই। দেখছেন ভাই? হ্যাঁ হ্যাঁ এই আসে। যে কার্ডগুলোর বক্স শ্যাডো দেন নাই আপনি। জি ভাই, ওটা আগেই ছবি টবি অ্যাড করে ফেলছি, তারপর দেখি বক্সটা তো আছে, পরে আবার ডিলিট করে নতুন করে করা লাগবে, তার জন্য ভাই করা হয় নাই, সময় ছিল না ভাই তো। ওকে, আপনি যে সেম প্রবলেম হচ্ছে, প্রতিটা সেকশনই 100 ভিউপোর্ট হবে, মানে ফুল স্ক্রিন হবে, আপনার হাইটটা হবে ফুল স্ক্রিন প্রত্যেকটা সেকশনেরই। হ্যাঁ, এই যে এটা যেমন আছে, রেগুলার। তারপরে জি ভাই। দুই পাশে যে হোয়াইটটা আছে, হোয়াইটটা আর একটু বড় হবে, হাইটও ফুল হবে, হোয়াইটটাও বড় হবে, ঠিক আছে? রাশেদুল ভাই, ভাইয়া ওই হোম ডিস্ট্রিক্টটা কি দিব? হোম ডিস্ট্রিক্টটা আপনার যেটা ডিস্ট্রিক্ট আছে, কিন্তু আপনি যে প্রথমে অপশন একটা দেখবেন যেখানে আপনি কোথায় ট্রেনিং করবেন, কোন জেলায়, সেটা অপশনটা রংপুর দিবেন। ওইটা রংপুর দিছি। হ্যাঁ, হোম ডিস্ট্রিক্ট আপনার বর্তমান যেখানে আছেন বা হচ্ছে আপনার বাড়ি কোন জেলায়, সেই জেলার নাম দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখেন ভাই আপনি আমি এই যে এইগুলো, এই যে এতদূর পর্যন্ত করছি। এই ডিজাইনগুলো হয় নাই, আরো ডিজাইন করতে হবে, ঠিক আছে? জি ভাই, এই ডিজাইনের সমস্যা হচ্ছে আমার। সবই সমস্যা, একটাও মানে অ্যাকুরেট হয়নি এখনো, অনেক প্রত্যেকটা সেকশনেই সমস্যা আছে, ঠিক আছে? জি ভাই। ওকে, স্ক্রিন শেয়ার অফ করেন। গোলাম রব্বানি। রব্বানি ভাই ডাকছে। ভাই আমি জি তো ভাই, ভাই বলেন। করছি ভাই, কিন্তু ভাই আমার ইয়াতে সমস্যা, অনেকগুলা সমস্যা আছে। সমস্যা মানে চেঞ্জও না, মানে আমি ট্রাই করতেছি ঠিকই কিন্তু চেঞ্জ হইতেছে না। এটা আমার পেজটা করতে পারতেছি না। বাটন হয় নাই, বাটন। তারপরে এখানে দেখেন এই যে বাটনের ডিজাইনটা ঠিক হয়নি। তারপরে এই দেখেন এই যে কার্ডগুলো না, এই কার্ডের 50% উপরে 50% নিচে থাকে, ভালো করে লক্ষ্য করে দেখবেন, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করে দেখবেন, তো ওইটা হয় নাই, ওটাকে 50% মিনিমাম নিচে নামাতে হবে, ঠিক আছে? ভাই এনে যে বাটন গুলা, এগুলারে কোনো রকমে চেঞ্জ করতে পারি না। আচ্ছা, আর পরে ওই এখানে যে ইয়াটা আছে না, অন্য কালার আছে, এই কালারটা আমি দিতেছি ঠিকই, কিন্তু কালারটা চেঞ্জ হইতেছে না। অবশ্যই চেঞ্জ হয়, আপনি করতে পারেন নাই, বুঝতে পারছেন? এ দেখেন ভাই, আমি দেখে আপনি এই দেখেন, এটা কিন্তু আপনার ইয়া কালার আছে এরকম, এখানে কালার চেঞ্জ করছি কিন্তু এখানে কালার চেঞ্জ হয় না। কিসের কালার ওটা দেখি? এখন কলামটা, লেখাটাকে ক্লিক করেন, ওই লেখাটাতে একবার ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, করছি। টেক্সট কালার, টাইপোগ্রাফিতে
টাইপোগ্রাফিতে দেখেন তো ওখানে কোনো কালার আছে নাকি? না ভাই এই সমস্যাটা আমারও হয়েছিল। আচ্ছা আপনি যেখানে টেক্সটটা নিছেন ওখানে যান তো। ভাই সমস্যাটা আমারও হয়েছিল, পরে যখন আমি প্যারাগ্রাফ দিছিলাম, ওটা প্যারাগ্রাফ দিয়ে বাড়াই দিয়েছিলাম সাইজটা, তখন ভাই সমস্যাটা সমাধান হয়েছিল। আচ্ছা এইখানে ওই যে টেক্সট, ওই যে ভিজুয়ালের পাশে একটা টেক্সট নামে একটা বক্স আছে, ওখানে যান। ভিজুয়ালের পাশে একটা টেক্সট নামে, হ্যাঁ যান। সাইজ ঠিক করো। ওকে, এখানে কি কালার অ্যাপ্লাই হয় না, তাই তো? নিচে আসেন তো দেখি। এই তো কালার অ্যাপ্লাই হয় না এখনো, না নাই হয়। আচ্ছা এটাকে প্যারাগ্রাফ করে দেখেন তো কালার অ্যাপ্লাই হয়। ভিজুয়াল এডিটরে আসেন, ভিজুয়াল এডিটরে। জি ভাই, এইখানে প্যারাগ্রাফ করলে হবে? ভাই এখানে প্যারাগ্রাফ না করলে হবে, এখানে হেডিং দিলেও হবে। ওই হেডিং এ গিয়ে ভাই প্যারাগ্রাফ কত দেখি, হেডিং 4 যে আছে ওইটাকে প্যারাগ্রাফ করে। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। কিন্তু ভাই হ্যাঁ, এটা আমারও সমস্যা হচ্ছিল যে প্যারাগ্রাফ করার পর কালারটা নিচ্ছে, কিন্তু আমি হেডিং দিলে কালারটা নিচ্ছে না কেন? এটা হেডিং এর কথা না, এখানে হেডিং নাই এটা। হ্যাঁ রাশেদুল ভাই, জি ভাই বলেন। মানে সমস্যাটা আমারও হয়েছিল যে প্যারাগ্রাফ না করলে আমার কালারটা নিচ্ছে না কেন? আচ্ছা এক কাজ করেন, আপনি পুরো টেক্সটটাকে ধরেন, ধরে সিলেক্ট করেন তো। পুরো পুরো এটা হ্যাঁ এডিটরে যান, টেক্সট এডিটরে যান। যেখানে কনভারসেশন লেখাটা আছে ওখানে যান। আমার তো লেগেছে। চলে যায় নাই ভাই, ওটা ডান পাশে চলে আসছে। হ্যাঁ ডান পাশে চলে আসছে লেখাটা। কি বললাম? কন্ট্রোল জেড দিলে ঠিক হতো না ভাই? হ্যাঁ হইবে হইবে, দেন কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল অল্টার জেড দেন। লেখাটাতে ক্লিক করে কন্ট্রোল জেড চালান। ওটা ডিলিট করে ওটাকে টাইনে এনে ড্র্যাগ ড্রপ করে দেন, ডান পাশে আনেন, বাম পাশে আনেন, পুরো সেকশনটাকে, কলামটাকে, কনভারসেশন লেখা কলামটাকে। হ্যাঁ আমি তো উপরে উঠে পড়ে গেছে গেছে, এখন ওটাকে আবার ড্র্যাগ করে নিচে আনেন, কলামে ঢুকান। তো এখন তো ভাই প্যারাগ্রাফটা এইভাবে করলাম, চেঞ্জ করলাম, তাহলে হবে না ভাই? হ্যালো ভাই, হ্যাঁ বলেন। ওকে প্যারাগ্রাফ দিয়া যদি আমি এইভাবে হ্যাঁ হবে, চেঞ্জ হবে করি না তাহলে কেন? হবে? তাহলে বাকিগুলো change নিজের হেডিংটার কালার চেঞ্জ হয় কিনা দেখেন তো। বুঝলাম না। ওর যে নিচে একটা হেডিং ছিল সেটার কালার কি চেঞ্জ হয় কিনা দেখেন। এটা বড় হেডিংটা, বড় বড় নিচেরটা। এটা হুম এটা এটা তো ভাই অন্য কালার আছে, এটা ব্লুর মতো সামথিং কালার ছিল। হ্যাঁ চেঞ্জ হইতেছে হ্যাঁ হচ্ছে। আচ্ছা তো এটা ভাই, কিন্তু আমি নিয়ে নিছি হেডিং টেক নিয়ে নিছি, এটা নিয়ে নিছি, আর ওইটা নিছিলাম টেক্সট এডিটর দিয়া। আচ্ছা এবার নিচে আনেন, এজন্য নিচে আনেন, নিচে স্ক্রল করেন। আর কাজ করেন নাই এতটুকুই। উপরে যান, উপরে আর কি নেট চলে গেল নাকি? এটা নিয়ে অনেক। হ্যালো হ্যাঁ আপনার কাজ দেখছি, এখন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। ভাই তো আমার ইয়াটা যে হয় না, কি হয় না সেটা বাটন পরে দেন। দেখবো। আচ্ছা এবার তাওহিদ ভাই আপনি করছেন?
বাটনে ভাই রেডি আসছে তো, ওই সাইজটা ভাড়া দিয়ে প্যাডিং দিলে মার্জিন দিলে হয়ে যায়। তাওহিদ ভাই আপনি করছেন? মেহেদি হাসান আপনি করছেন? মেহেদি হাসান আচ্ছা নাই, এদের মাইক্রোফোন অফ। আব্দুল্লাহিল কাফি, কাফি ভাই আপনি করছেন? জি ভাই আমি করছি, কিন্তু সমস্যাও করছি একটা। সমস্যা হবে, স্বাভাবিক, সমস্যা হলে সমাধান হবে। না ভাই, এটা খুবই হচ্ছে বাজে সমস্যা করে ফেলছে। আমি কালকে রাত্রে মোটামুটি করছি আর কি সবগুলাই, সাব্বিরকেও সব দেখাইলাম আর কি। কিন্তু ভাই লাস্টে গিয়ে করছি কি, আসছে না কেন? ভাই এই যে এটা তো ঠিক আছে। ভাই আমি এগুলাতে হোভার টোভার সব দিছিলাম, হুম, কিন্তু এগুলো এখন ইফেক্ট এখন কেন যেন নাই। এগুলা সব দিছিলাম। কি নাই? এই যে ভাই ওভার নাই ভাই। ওভার নাই ভাই। ওভার কি হাওয়া হয়ে গেল নাকি? কাফি ভাই। ভাই আপনি আপডেট করেন নাই ভাই, শেষে যে কাজটা করছেন সেটা করে আপডেটটা না চাপ দিয়ে কেটে আপনি দিয়েছেন। আপনার আপডেট হতে একটু দেখো, টাইম কালকে লাগে, তোমাকে তার আগে দেখালাম না। এই যে ভাই ভাই কালকে এরপরে কালকে কাফি ভাই ওইখানে হোবার সহ আসছি ছিল রাতে যখন রেকর্ডিং কাফি ভাই বসে হচ্ছে এই কারণে অবস্থা হয়েছে। তোমার সঙ্গে কথা বলতে বলতে নেটটা চলে গেল। ভাই বুঝলেন, আমি সবটাই করছিলাম শুধু আইকন গুলো বাদ দিয়ে। কিন্তু ভাই এখনো প্রবলেম হচ্ছে কি, এখন হচ্ছে কি যে ফুটারটাও আসতেছে না, এই পর্যন্ত আসতেছে। হ্যালো ভাই। হ্যাঁ দেখতেছি দেখতেছি। ভাই দেখেন, এইটার পর আর কিছু আসতেছে না ওইটার পর আর কিছু আসে না। ভাই, ফুটারটা না ভাই, ফুটারটাও আসতেছে না। নিচে ফুটার নাই, ফুটার হাওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা না ভাই, ফুটারে আমি কি করছিলাম ভাই, আমি অ্যাকচুয়ালি কি করছিলাম ভাই, যে মানে মেনু বার গুলো আমি হচ্ছে কি করার জন্য আমি একদম এই যে এটা আছে না আপনার ন্যাব বার, এই যে ন্যাব মেনু, এটা আমি নিছিলাম একদম নিচে। নিচ থেকে আমি উপরে টান দিছিলাম একদম আপনার ইয়া দিয়ে, মার্জিন দিয়ে করে টান দিতেছিলাম। বুঝতে পারছি, সমস্যা নেই। আজকে আমরা হেডার ফুটার নিয়ে দেখবো কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? ভাই যে এখানে আসছে এডিট ফুটার, কিন্তু এটাও কাজ করে না। সমস্যা নেই, আমরা আজকে ফুটার এবং হেডার এবং ফুটার নিয়ে ডিজাইন করে দেখবো কিভাবে কাজ করতে হয়। আচ্ছা ভাই, ভাই অফ করবো? হ্যাঁ অফ করেন। আশিকুল ইসলাম, আশিকুল ইসলাম, গোলাম মুস্তফা, ভাই আছি। আমি আসলে পুরোটা করতে পারি নাই, কিছুটা হয়েছে। আমাকে যেটা দেখাইছেন ওটা আমি যতটুকু লিখে করছেন করছিলাম দেখান, তো। যতটুকু করছেন দেখান। আচ্ছা ভাই, একটু পরে দেখাচ্ছি ভাই, আমি বের করে কাজটা অল্প করছি অবশ্য। এই জামাটা এরকম করি নাই, কালকে যেটা করাইছেন ওইটা আসলে ঠিক আছে, বর্ডার রেডিয়াসটা একটু বেশি হয়ে গেছে। এটা না, আমার হচ্ছে এই যে অরিজিনাল স্ক্রিপ্ট, এটা
আচ্ছা বর্ডার রেডিক্স ওকে ঠিক করে নেব। দুটা একটু বেশি দিয়ে ফেলছেন মনে হচ্ছে। এরকম তো কি হয়েছে মোটামুটি, আর এটা ট্রাই করতেছিলাম অবশ্যই, এগুলো এখন হয়নি। আর আর এই বাকি কাজগুলো এখন হয়নি, আচ্ছা এতটুকুই শুধু। এগুলো আর কি ট্রাই করতেছিলাম। ওকে, নতুন হিসেবে অনেক হয়ে যাবে করছেন, ইনশাআল্লাহ। বুঝে শুনে করছেন, ভালো লাগছে। স্ক্রিন শেয়ার অফ করেন। মুস্তফা ভাই আপনি কিছু করছেন? গোলাম মুস্তফা ভাই, রহমতুল্লাহ, জি ভাইয়া। কতটুকু কাজ করছেন কতটুকু দেখান। জি ভাই এটা করছে, দেখতে পাচ্ছেন? ইমেজ এত ছোট হলো কেমন? আর ওই ডিপের ওয়াইডটা এত ছোট। ইমেজে একটু কম সময় দিছিলাম তো কালকে, এটা নিয়ে চিন্তা করলাম কিন্তু ভাইয়া পরে সময় ছিল না, এটা সাইজটা একটু বড় করতে হতো, ডিভিশনটা। আচ্ছা ওটা ঠিক করে এটা ভাই মার্জিন মাইনাস করে দিয়েছি। মার্জিন মাইনাস করছেন, এটা ঠিক করে নেবেন। মার্জিন মাইনাস করে উপরে তুলে, এটা ভুল হয়ে গেছে, এটার হাইটটা পুরো 100% হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে 100% করলে ইমেজের জায়গাও বেশি হবে, বাম পাশে ডান পাশের জায়গা আরো বাড়বে। সেক্ষেত্রে আপনার মনে করেন যে নিচে স্ক্রল করেন আরো দেখান। তাহলে খুব ভালো হইতো। আর হচ্ছে আইকন নিয়ে একটু ঝামেলা আছে, এগুলা হচ্ছে আপনার ওই করা যাচ্ছিল না, হোভার করলে হোভার করতে পারি না এটা নিয়ে, এর জন্য। ঠিক আছে, একদম ওয়েব পেজের মতো হোভার করা হয় না। আচ্ছা উপরে যান তো দেখি, আপনার পেজটার উপরে যান। আমি একটু হোভারটার মধ্যে আইকনের মধ্যে হোভার একটা দিন, একটু উপরে যান, উপরে যান, নিচে করেন নি আর। নিজে কতটুকু করছেন? জি ভাইয়া, নিচে আর নাই না ভাইয়া, ওই পর্যন্ত করে কালকে রাতে ঘুমাই গেছি। ফজরের 5টা পর্যন্ত রহমত এগুলা করতে ভাইয়া। ওকে দেখান, স্ক্রিন শেয়ার অফ করেন। মুহাজির ভাই, মুহাজির রহমান ভাই, মুহাজির রহমান, ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমি এটুকুই বসছি। এতটুকু এটা কোনো কাজ হলো উপরে? এতটুকু কাজ আমি আবার চেষ্টা করি একটু এগুলো নেই। ভাই আমি এই পর্যন্ত পেয়েছি।
পর্যন্ত পাইছেন, খালি নিচে আসেন তো দেখি আর কি কি কত দূর করছেন। এতটুকুই শুধু করছেন, আর নিচের এই সেকশনগুলো কই পেলেন? ওখানে তো নাই এই সেকশনগুলো। ওকে, স্ক্রিন শেয়ার অফ করেন, আমার নেটের খালি প্রবলেম হচ্ছে। ভাইয়া হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করেন, আমার নেট প্রবলেম হচ্ছে তো, মাঝে মাঝে ডিসকানেক্ট হচ্ছে, মাঝে মাঝে কানেক্ট হচ্ছে, কি যে প্রবলেম দেখা দিচ্ছে আল্লাহ জানে। হ্যাঁ, দেখাবো? শেয়ার করেন। খুব চটপট করে শেয়ার করেন তো, দেখান তো তাড়াতাড়ি, দেখে নতুন কিছু শুরু করব। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ যাই। এটা এটা একদম বেশি নিচে সাদা করে ফেলছেন, বুঝছেন? জি ভাই, ওইটা ভালো করে করতে পারতেছি না ভাই। সমস্যা নেই, অনেক অনেক ডিজাইন করতে হবে, তারপর প্র্যাকটিস করতে করতে একসময় ঠিক হয়ে যাবে। নিচে আসেন। আপনার এই কার্ডগুলাতে বর্ডার রেডিয়াস একটু বেশি হয়েছে, ঠিক আছে, না হলে মোটামুটি ঠিক আছে। নিচে নামান। আজির ভাই, ভাই আপনার এই ডটটা কেমনে আসলো? সরি রায়হান ভাই, ভাই ওইটা বর্ডার ড্যাশ ইউজ করছি ভাই। বর্ডার বটম বর্ডার জি নিচে আসেন, নিচে। আচ্ছা ভাই এখানে শ্যাডোটা একটু অন্যরকম হয়ে গেছে। আর ভাই এটা যে আইকনগুলো ইউজ করছে ওই আইকনগুলো তো পাচ্ছি না, এখানে অন্য আইকন ইউজ করছি। আইকন আছে কিন্তু সার্চ করে পান নাই, মানে খুঁজে বের করতে পারেন নাই। জি ভাই, জি ভাইয়া। ওকে, নেক্সট লেভেল স্টাফ, এই লেখাটা একটু বেশি বড় হয়ে গেছে। আর ভাই ফন্টও সেগুলো, আর ভাই এখানে তো যা স্লাইডার ছিল ওইটা ইউজ করতে পারিনি, অন্য স্লাইডার ইউজ করছি ভাইয়া। সমস্যা নাই, তবু স্লাইডার বসাইতে পারছেন, তাতেই অনেক। এর পরবর্তীতে এটাকে কিভাবে ভালো করতে হয় এটা করবেন, ঠিক আছে? জি ভাইয়া। তারপরে এই যে পরের সেকশন ভাই, এখানে এই গোপ্রো বাটনটা আমি লম্বা করতে পারতেছি না, মানে গেট স্টার্টেড বাটনের সমান। গোপ্রোতে দুই পাশে প্যাডিং দেন, বাটনে একটা প্যাডিং এর আলাদা অপশন আছে। জি ভাইয়া, ওইখানে ওখানে, হ্যাঁ আচ্ছা ওখানে ভাই, এই যে ফুটার বাটনে ও প্যাডিং এর একটা অপশন আছে, বুঝতে পারছেন? জি ভাই। আর ভাই ফুটার কথা ভাবছিলাম ভাই, ভাই উপর নিচ হয়ে যায়, একটু মানে এলোমেলো হয়ে যায় আর কি। না, ওটা বাটনে, ওটা হচ্ছে বাটনে একটা প্যাডিং আছে, আবার হচ্ছে বাটনটা যখন নিছেন না, ওখানে আরেকটা ডিপ তৈরি হয়, ওই ডিপের প্যাডিং আলাদা, ঠিক আছে? দুইটার প্যাডিং আলাদা। জি ভাই। ওকে, স্ক্রিন শেয়ার অফ করেন। আর ভাই ফুটারটা তো ফুটার আজকে করে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা ভাই। ওকে, তারপরে আর কি দেখার নাই? ভাই আমি দেখাই নাই ভাই। শেয়ার করেন, তাড়াতাড়ি করে শেয়ার করেন, তাড়াতাড়ি করে দেখবো, নতুন করে শিখব, ঠিক আছে? লেট করলে দেরি করে ফেলবে। স্ক্রিনে আসছে ভাই? জি ভাই, আসছে। ওকে, এখান নিচে থেকে আসেন। করছি। এটার যে বক্স শাডোটা ঠিক করে নেবেন। জি ভাই। এটার ওয়াইডটা একটু বাড়ায় নেবেন, তাহলে ইমেজটা ফিট হয়ে যাবে। ইমেজটাও ঠিক মতো আসেনি, ঠিক আছে? এটা এই প্রত্যেকটা ইমেজই সেম। ওয়াইড বাড়াই। আর যেটা বললাম, প্রত্যেকটা সেকশনে কি হবে, হাইটটা হবে কি ফিট টু স্ক্রিন হবে, জি ভাই। ঠিক আছে? ভাই এই যে লার্ন মোডের ভাই হোভারে যে ডটটা আসে না ভাই, ডটটা আনতে পারিনি ভাই। ওটা কি আনছেন?
ভাই মানে আন্ডারলাইন আসছে ভাই, ডট আসে নাই। ওদের এখানে ডট ছিল ভাই। আন্ডারলাইনের ওখানেই ডটেড নামে অপশন ছিল, দেখেন ডটেডটাই দিলেই হবে। ভাই ডটেড দিছিলাম, ইউজ হয় না তো। আসলে হয়তো বা বানান ভুল করছিলাম ভাই। ওকে, হ্যাঁ ওয়াইজ গুলা এইগুলা মানে সময় পাই নাই দেওয়ার জন্য। এই পারি দিতে আর কি, এগুলা দিতে পারবো ভাই। এটা নেক্সট লেভেল স্টাফ। স্লাইডারটা বসাইছিলাম কিন্তু ভাই, এখানে একটা স্লাইডার হয়, স্লাইডারটা বসাইছিলাম কিন্তু ভাই ওই যে স্লাইডারের ভিতরে কমেন্ট থাকে, তারপরে ইমেল থাকে, ভাই নাম থাকে, ছবি একসাথে থাকে ভাই, এগুলা দেখতে পারিনি। পারেন না তাই তো? জি ভাই। আমার তো সমস্যা নেই। আর ভাই এই রেসপন্সিবিলিটি, এই দুই পাশে ছবি অ্যাড করতে হবে ভাই। আমি ভ্যালি করি নাই যে ছবি ছিল, পরে একটু আগে দেখলাম যে ভাই এই দুই পাশে ছবি ছিল ভাই, দুই পাশে সেকশনও নিচ্ছিল কিন্তু ভাই নিতে পারিনি, ইমেজ নেই নাই আর কি। নিতে পারবো নিতে পারবেন তাই তো? নিতে পারলেই ভালো। জি ভাই। আর এইখানে ছিল আপনার ওই যে ইয়াতে গেট স্টার্টে এইখানে একটা সমস্যা হয়েছে আমার, এই বাটনের চতুর্দিকে যে একটা মানে বর্ডার ছিল হোয়াইট, এটা আসে না বাটনের। বাটনের বর্ডার আসবে না কেন? অবশ্যই আসবে। আমি করতে ধরলে ঠিকই আসে, অন্য কেউ করতে ধরলে ফির আসে না। ভাই আপনার পর্যায়ে যাইতে তো ভাই কিছু হলে সময় লাগবে না ভাই, প্র্যাকটিস করতে হবে তো। ঠিক আছে, প্র্যাকটিস করেন বেশি করে। স্ক্রিন শেয়ার অফ করেন। জি ভাই। ওরাও লোক চিনে ভাইয়া, বুঝতে পারিনি। বলতেছি কম্পিউটারও লোক চিনে চিনে ভাইয়া, যে এই লোক এইরকম, এই লোক ইয়া, ইনি হচ্ছে প্রো প্লেয়ার, ইনি হচ্ছে নুবরা। বট প্লেয়ার নাকি ভাই? আচ্ছা, টেকনিশিয়ান জাকির ভাই দেখান। জাকির ভাই কেন জানি কথাই বলেন আজকে। হ্যালো ভাই, হ্যাঁ জাকির ভাই শেয়ার করেন। আজ পর্যন্ত ইনি আমাকে কাজ দেখালো না। এ ভাই কি আছেন না নাই? কিছু বুঝি না। জেরিন আপু দেখান। আসি ভাই আসি আপনি কি কাজ দেখাবেন? ভাই আমি একটু সবার পরে দেখাই, আমি একটু বাদ খেতেছি। জেরিন আপু দেখান। দেরিন অসুস্থ ছিল তো, বলছিল আজকে দেখানোর জন্য। তো আমি তো আজকে টিফিনে ছিল, বললাম যে আজকে ক্লাসের পরে ওরে দেখাবো ভাই। আজকের কাজটা সহ ভাই আগামী দিন দেখাবে। হ্যাঁ আমি সময় পাইনি আসলে ওকে দেখানোর জন্য, টিউশনি ছিল তো। তাই দেখাবো আজকে মানে ঠিক ক্লাসের আছে, শেষ। ওনাকে দেখাইয়েন। আর আপনাদের আর কেউ বাকি গেছেন? সাখাওয়াত ভাই আপনি দেখেছেন? এই সাখাওয়াত ভাই আপনি দেখেছেন? হ্যাঁ ভাই দেখেন নাই, তাড়াতাড়ি দেখান। দেখা যাচ্ছে, দেখা যায়। এখানে হচ্ছে বাটন হচ্ছে বড়টা পারতেছি না এটা। বুঝতে পারিনি। বাটন হচ্ছে বর্ডারটা আছে এখানে, বর্ডার নান করার এখানে আসতে গতকাল দেখাইছিলাম এটা বর্ডার নিয়ে, বাটনের নিচে কিভাবে আনতে হয়। নিচে আসেন। ওকে, এনার দেখেন, এনার সেকশন দেখেন, ওনার ওয়াইডটা কিন্তু ঠিক আছে উপরেরটা, কিন্তু নিচেরটা তো ঠিক নেই। প্রথমে হচ্ছে
কন্টেন্ট হাইট দিয়ে করছিলাম, তারপর লাইন এখানে মার্জিন দেওয়া ছিল, পরে আবার ফিট টু স্ক্রিন করার পরে এরকম আসছে। আর এগুলো কি বানাইছেন এগুলো? হ্যাঁ আইকনগুলো নেই, আইকনগুলো নেওয়া। আইকনগুলোর নাম হয় নাই, কিছুই হয় নাই ওগুলো। আচ্ছা যাই হোক, নিচে আসেন। ওকে, ওই এই পর্যন্ত আর করে নেই। ওকে, স্ক্রিন শেয়ার অফ করেন। ওকে, আপনাদের যে প্রবলেমগুলো আছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা কি করব, এই পেজটাকে আপনাদের মেন যে প্রবলেমগুলো ছিল সেটা হচ্ছে যে সেকশন নেওয়া নিয়ে, ঠিক আছে। তো আমি কি করব, আচ্ছা এখানে আসবো, ইনার সেকশন নিব, ঠিক আছে। নেওয়ার পরে এই ভিতরেরটাকে ডিলিট করে দিব। এটা ফুল হোয়াইট হয়েছে না, ফুল হোয়াইট হয়েছে কি না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এর ভিতরে কি ছিল, আমি যদি যাই ওয়েবসাইটে, এরকম একটা ডিজাইন করি একটা, এই ইমেজটা, ঠিক আছে। এটা আমি সেভ করে নিচ্ছি ডেস্কটপে। ডেস্কটপ ইমেজের ভিতরে আছে, ঠিক আছে। তো রিপ্লেস করার অপশন নাই, ঠিক আছে, রিপ্লেসই নাও, আইকন অল ইন ওয়ান। ওকে, আমি কি করব, বাম পাশে একটা ইমেজ নেব, তাই না। আচ্ছা, এখানে অবশ্যই কি করতে হবে, কলাম নিতে হবে আরেকটা। বাম পাশে ইমেজ নিলাম। অবশ্যই এটাকে কি করতে হবে, দেখেন প্রত্যেকটা সেকশনেরই হাইট দেখেন 100 আছে, কিন্তু আমার যে মেইন স্ক্রিনের সাইজ আছে সেই সাইজের 100 আছে, ঠিক আছে। তো আমি কি করব, এইটাকে এখানে হাইট অপশন কোথায়, আচ্ছা ফুল হোয়াইট দিলাম আর হাইটটাকে দিলাম কি ফিট টু স্ক্রিন করে দিলাম। এর অর্থটা কি, ফুল স্ক্রিনে নিয়ে নেবে, তাই না। এখন দেখেন ইমেজটা কিন্তু আর লেখাটাই দুটো কিন্তু সেন্টারে চলে আসছে। আমি যদি ইমেজটাতে যাই, এখানে গিয়ে ইমেজটা চেঞ্জ করি, ওকে, তাহলে ইমেজটা চেঞ্জ করলাম, ঠিক আছে। দেখো
দেখেন এদের টিপের কিন্তু এই সাইডটা অনেক বেশি আছে, ঠিক আছে, লক্ষ্য করুন ভালো করে। তারপর ডান পাশে কি আছে, পপ আপ বিল্ডার, এখানে একটা আমরা পি ট্যাগ নেই, আমি এটা নিলাম, এটাকে দিলাম হচ্ছে S4, ঠিক আছে। তারপর কি আছে, লেখাটা আছে, আরেকটা হেডিং আছে, দেখেন এখানে পেস্ট করার কারণে এখানে সব ডিজাইনগুলো চলে আসছে, তাই না? আমি শুধু এটা দিলাম। তারপর কি আছে, এখানে একটা পি ট্যাগের ভিতরে টেক্সট আছে, এটার হচ্ছে ফন্ট সাইজটা একটু ছোট হবে না? রেকর্ডিংটা একটু চালু করে নেবেন। রেকর্ডিং চালু করা আছে। তারপর কি আছে, একটা বাটন আছে, তাই না? বাটন নিলাম, ঠিক আছে। তো আমার কিন্তু মোটামুটি একটা সেকশন ডিজাইন হয়েছে। এখন কি করব, দুই পাশে থেকে আমি যদি একটা প্যাডিং দেই, এটাকে 0 করে দিলাম, শুধু কি রাইটে দিব আর লেফটে দিব 20 20, ঠিক আছে। এটাকে একটু চাইলে বাড়াই দিতে পারেন, এটাকে বাড়াই দিলাম। দিয়ে কি করব, আপডেট করে দিলাম। দেখেন ঠিক আছে, সেকশনটা ডিজাইন ঠিক আছে না, এটা বলেন আগে, ঠিক আছে না ডিজাইন? ঠিক আছে ভাই। জি ভাই। এখন এই ফন্টগুলোকে নিজস্ব স্টাইলিং যেভাবে আছে সেভাবে করে নিয়ে, আমি শুধু বাটনটা দেখাচ্ছি, ঠিক আছে। আমি সব ডিজাইন দেখাচ্ছি না, আমি শুধু বাটনটা এখন দেখাবো। বাটনটাতে তো সবারই প্রবলেম, তাই না? জি ভাই। তো বাটনটা থেকে কি করতে হবে, ফার্স্ট ব্যাকগ্রাউন্ড তুলে দিতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড তুলে দিতে হবে এই এখানে এসে। টেক্সট কালার কি দেবো, আপাতত একটা কালো কালার দিচ্ছি টেক্সট। ওখানে কি কালার আছে আমি জানি না, আমি কালো দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে এই বাটনে একটা আইডি দেবো, যাদের ওখানে হোভারের প্রবলেম হচ্ছে তারা এইটা দেখেন। চাইলে এখানে ক্লাস দিতে পারি, ঠিক আছে। আমি এখানে কাস্টম সিএসএস অ্যাড করে দেব। হ্যাঁ, ক্লাসের নামগুলো কি দেওয়া লাগবে? হ্যাঁ, ওইখানে মানে যে কোনো নাম দিয়ে নিতে পারবো না? নেবেন। এখন মনে করেন যে পরবর্তীতে কোনো আলাদা কোথাও স্টাইল করতে গেলেন, এই ক্লাসটা যদি আগে স্টাইল করে রাখেন তখন কিন্তু প্রবলেম হবে। এই জন্য চেষ্টা করবেন একটু ইউনিক রাখার, ঠিক আছে। কি করলাম আমি, ওকে। এটা তো ছিল না, এটাই তো নাকি। এই দেখেন বর্ডার রেডিয়াস আছে না, বর্ডার রেডিয়াসটা তুলে দিলেই হয়ে যাবে, ঠিক আছে।
এইটা না, এটা হচ্ছে এই দেখেন উঠছে উঠছে না। এখানে নিচে দেখবেন বাটনের নিচে একটা প্যাডিং আছে, এটাকে যদি 0 করে দেই, কাজ করছে? তারপর কি আছে, শেষে একটা আইকন আছে, তাই না? অ্যারো আইকন যদি আসি, ওটা হচ্ছে অ্যাঙ্গেল আইকন, ঠিক আছে? জিএলই অ্যাঙ্গেল, এটা ছিল মনে হচ্ছে, তাই না? হ্যাঁ ভাই ওটা ছিল, কিন্তু এটা কোথায় ছিল? এটা পরে ছিল। এটা আমি দিয়ে আফটার করে দিলাম, আপডেট দিলাম। বুঝছে? কাজ করছে? হ্যাঁ, তো আপনারা কালার টালার দিয়ে এখন যে আপনি নিজেদের মধ্যে ডিজাইন করার লাগে করে নেবেন আপনাদের চয়েস করে। আচ্ছা ভাইয়া, এখন এই আমার এটাতে একটু প্রবলেম, আপনি এটা একটু মাঝামাঝি নিয়ে যান দেখি, এই এখানে এইটার মাঝামাঝি নিয়ে যান। এইটা? হ্যাঁ হ্যাঁ, এই তো সেন্টার করে দিলাম। এখন একটু হভার করেন দেখি। না আমি এখানে কি হচ্ছে কি, এই হভার করলে পুরো বর্ডারটা জুড়েই হভার আসতেছিল আর কি, পুরোটা জুড়েই। হ্যাঁ, এই যে এখন মেইন একটা প্রবলেম, সেটা হচ্ছে যে এইখানে যে আইডিটা দেবেন, আমরা যখন এই বাটন ডিপটা এখানে নেই, এই যে লক্ষ্য করেন এখানে যখন বাটনটা নেই তখন কি হয়? কই গেল বাটনটা? এই নিচে চলে আসছে নাকি? না, নিচে। এই বাটনটা নিলাম, এই দেখেন এর উপরে একটা ডিপ তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, তো এই ডিবে যখন এইখানে ক্লাস দেবেন, এইখানে ক্লাস আইডি দেবেন, তখন এই ডিবে চলে আসবে, ঠিক আছে? এই ডিবে যদি আপনি হোভার করেন তাহলে তো বর্ডার এই ডিবের নিচে আসবে, তাই না? তো এই জন্য কী করবেন, এইখানে দেখবেন ওই যে কন্টেন্টে গিয়ে বাটনে এইখানে আইডি নাম দেবেন, দিয়ে স্টাইল করবেন, সিএসএস করবেন, তাহলে সমস্যা হবে না, সেটা এই নিচে চলে আসবে, ঠিক আছে? ক্লিয়ার আছে ভাই। হ্যাঁ, তখন সমস্যা হবে না, বুঝতে পারছেন কি? অর্থাৎ মানে আপনার হচ্ছে কন্টেন্টের যে স্টাইল থাকবে সেখানে হভার দিতে হবে। হ্যাঁ, কন্টেন্টের স্টাইলে হোভার দিতে হবে। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল ভাই এখানে। বলেন। আমরা যে এর আগে বাটনটা নিছিলাম, এর আগে যে গ্রাউন্ড বাটন, মানে রাউন্ড বাটনটা ছিল ওই ক্লিক হেয়ারের এখানে যে চতুর্দিকে ছিল, ওইটার চতুর্দিকে একটা সাদা রঙের আমি বর্ডার আনতে চাই, তাহলে কি করব? আরেকবার। মানে এর আগে যে নিলেন ভাই, এই যে এটা আনার আগে যে নিলেন, কন্ট্রোল জেড দেন ভাই, এটা মানে এটার চতুর্দিকে যে ছিল ভাই, ব্যাকগ্রাউন্ড ছিল যে কালার সহ, হ্যাঁ ওই ব্যাকগ্রাউন্ডের চতুর্দিকে একটা সাদা রঙের বর্ডার আছে, ওই বর্ডারটা কিভাবে নিব? ও বর্ডার আনবেন? জি ভাই, বর্ডার প্রবলেম। ওইটা প্রবলেম হয়েছিল, মিলাইতে পারিনি, একটু খুঁজে পাইনি, বলে হয়তো ভাই ইজি, কিন্তু খুঁজে পাইনি। টাইপোগ্রাফিতে নাই? ওই ট্রান্সফর্ম স্টাইল কোথায় আছে? ভাই ওটা ইয়েতে বর্ডারে আছে। না ভাই, আপনি এই যে এই দেখেন, আগে বর্ডার দিবেন এখানে সলিড, তাহলে এই যে বর্ডার হোয়াইট দিতে পারবেন। এখানে মনে করেন যে বর্ডার দিলাম 1 পিক্সেল, আসছে বর্ডার? জি ভাই, আসছে কি দেখেন তো? জি ভাই, কিন্তু আমি যদি বর্ডার নেই ভাই, পুরো ডিপটাতে সহ নেই কেন? মানে ওই যে পুরো ডিপটা আসছে, ওইটা সহ বর্ডার নিব। ভাই আপনি বাটনে বর্ডার দেন নাই, তাহলে ডিজে বর্ডার, বাটন সিলেক্ট করে বর্ডার দিতে হবে বাটনে শুধু। ওকে, এখন বুঝছেন? এখন ট্রাই করে দেখেন, হয়ে যাবে হয়তো, বা কোথাও না কোথাও ইস্যু ছিল, বের করতে পারেন নাই। এইখানে এসে যদি বর্ডার দেবেন, বাটনে দেবেন, এইখানে এসে যদি বর্ডার দেন না, তাহলেই দেখেন কি হয়। বর্ডার দিলাম হচ্ছে সলিড, ভাই পুরোটাতে বর্ডার নেই। জি ভাই, আমার প্রবলেমটা এটা হইতেছিল। এই দেখেন পুরোটাতে বর্ডার নাই, দেখছেন? জি ভাই, বুঝতে পারছি। ডিফারেন্সটা কোথায় দেখছেন? এখানে বর্ডার তুলে দিয়ে আমরা যদি কন্টেন্টে বা স্টাইলে দেই, যেটা থাকে সেইখানে দিলে, তাহলে এটাতে কোনো আর সমস্যা থাকবে না। এখানে সলিড দিয়ে এখানে বর্ডার দিই। জি ভাই,
ওকে, এটা নিয়ে কারো কোনো ইস্যু? না ভাইয়া, না ভাই, স্লাইডারটা দেখাবেন আর হচ্ছে আমার একটু মেনু নিয়ে ইস্যু আছে কি ইস্যু বলেন? ভাই। এই যে মেনুটা তো আমরা হচ্ছে ওদের মতো করতে পারিনি। আচ্ছা দেখাচ্ছি মেনু বার। আমি বলছিলাম না যে হেডার এবং ফুটার নিয়ে আজকে দেখাবো। ভাই জি দেখো, এই যে এখন যে করলেন না বিষয়টা, তো আমার হইতাছে না চেঞ্জ। বুঝতে পারিনি। ইয়া ক্লিক হিয়ার দিলেন না এটা না, এভাবে তো আমার চেঞ্জ হইতাছে না। আপনার চেঞ্জ হবে না কেন? অবশ্যই হবে। ব্যাকগ্রাউন্ড দিছি, একটা নাম দিছি, একটা জিরো করে দিছি, কিন্তু হয় না। ট্রাই করে দেখেন, কোথাও না কোথাও ইস্যু আছে, বের করেন। যদি বের করতে পারেন তবে এই সমস্যার সমাধান হবে। এবার দেখেন সুন্দর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমার এই ওয়েবসাইটে প্রত্যেকটা সেকশন সেম ডিজাইন না। এখানে যে ডিজাইনটা ইউজ করা হয়েছে এখানে ইউজ করা হয়েছে, তারপরে আরও নিচে এখানে ইউজ করা হয়েছে সেম ডিজাইন, ফন্ট সাইজ, ফন্ট কালার, তারপরে লেটার স্পেসিং। তো আপনারা যখন কি করেন প্রত্যেকটা সেকশন নিয়ে কাজ করতে যান, তখন দেখা যায় যে এটার সেকশন একটু আলাদা করে ফেলেন, এটার সেকশন আলাদা করে ফেলেন, সমস্যা হয় না? এটা আপনারা তো এই কাজটা করেন, তাই কি না? জি ভাই। আপনারা যেটা করবেন, আগে একটা ফুল সেকশন ডিজাইন করে নিয়ে তারপর যতটুকু অংশ কপি করা দরকার কপি করে নেবেন। যেমন আমি এই সেকশনের কাজ শেষ, আমি আপনাদের এখানে নতুন একটা সেকশন নিয়ে দেখাচ্ছি, মানে আমাকে ডিজাইনই করতে হবে সেই শেষ ম্যাচ, তাই তো? আচ্ছা, এখান থেকে ইনার সেকশন না নিয়ে আমি এটাকে কপি করে নিচ্ছি, ঠিক আছে? কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। সেম আরেকটা সেকশন তৈরি হয়েছে, সেম। কিন্তু আমি কি করব, এইটাকে টাইনে ধরে যদি এই পাশে আনি, এই পাশে আনা যায়? এই যা আসছে, ঠিক আছে? আমার কিন্তু এই ডিজাইনটা হয়ে গেছে। এখন কি করব, আমি শুধু এখানে আমার টেক্সট, ফন্ট সব যা যা দরকার ছিল সব চেঞ্জ করে দিব, ঠিক আছে? তারপরে সেম সেকশনটা আরেকবার এখানে পেস্ট করি, আমার যতটুকু চেঞ্জ করা দরকার আমি করে দেব। আমার কিন্তু দেখেন ডিজাইনের যে সাইজের প্রবলেম, এটা নিয়ে আর কোনো ইস্যু থাকতেছে না। মানে এটার যে সাইজ ইউজ করছি, ফন্ট, টেক্সট সেম এটাতেও হয়ে যাচ্ছে, তাই না? এটা নিয়ে কোনো ইস্যু থাকবে? আরও থাকবে না। আমি এটাকে পাবলিশ করি। বুঝতে পারছেন কিভাবে ডিজাইন করতে হয়? আপনি এই যে সেম কাজ বারবার না করে কপি পেস্ট করে ওটাকে একটু সিস্টেম করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে এই যে ডিজাইনটা হয়েছে, এখানে কিন্তু প্যাডিং দেওয়া হয়নি, ঠিক আছে? এই পাশের প্যাডিং একটু কম ছিল, এই পাশের প্যাডিং কম নিয়েছে, এটাকে আলাদা একটু চেঞ্জ করে প্যাডিং দিতে হবে, এই পাশের প্যাডিংটা কমাই দিয়ে, ঠিক আছে? সেম। এবার আসি হেডার এবং ফুটার, ঠিক আছে? এলিমেন্টরে একটা জনপ্রিয় প্লাগইন আছে, এলিমেন্টরের জন্য আরেকটা প্লাগইন আছে, এলিমেন্টরের সঙ্গে এটা কাজ করে, ঠিক আছে? কি সেটা? যাদের নাই তারা দেখবেন, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ করবেন, ঠিক আছে? অ্যাড নিউ করার পর এখানে সার্চ দেবেন হচ্ছে হেডার ফুটার ব্লকস। এই যে ফার্স্ট যে প্লাগইনটা আছে দেখেন, এটার হচ্ছে অ্যাক্টিভ ইনস্টলেশন কত 8 লাখ প্লাস, মানে এটাতে অ্যাক্টিভ আছে এখনো। তো এই প্লাগইনটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এইটা দিয়ে হেডার ফুটার ডিজাইন করতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে? তো এটা আমার অ্যাক্টিভ করা আছে, আপনাদেরও অ্যাক্টিভ করা আছে। অ্যাস্ট্রা থিমের হেডার ফুটার মূলত এটা দিয়ে তৈরি করা, ঠিক আছে? যার কারণে করা আছে ভাইয়া হেডার ফুটার এন্ড ব্লকস। ওকে, এটা ইনস্টল করা আছে। তো অ্যাকচুয়ালি এটা ইনস্টল করার পরে এখন কি করতে হবে, আমি এলিমেন্টরে আসলাম, সরি টেমপ্লেটে, ঠিক আছে? এখানে যদি আসি, এখানে আমার পাবলিশ করা টেমপ্লেট কি কি এগুলো দেখাচ্ছে, যে এগুলো আগে থেকে আমি করছি, ঠিক আছে? আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, ট্র্যাশ করলাম।
আচ্ছা, ফুটারকে আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা এই রকম হেডার না নিয়ে হেডারটাকে একটু চেঞ্জ করব, ঠিক আছে। এদের হেডার দরকার নেই আমাদের আমরা নতুন করে হেডার বানাবো। একটা ওয়েবসাইটের হেডার এবং ফুটার প্রত্যেকটা পেজে সেম থাকে, তাই না? জি ভাইয়া। তো আমরা একটা হেডার করব, আমরা এখানে অ্যাড নিউ করব। অ্যাড নিউ এর পর এখানে একটা পপ আপ আসবে, সেখানে কি সিলেক্ট করবেন, এখানে পেজ, সেকশন, পপ আপ, হেডার, ফুটার, সিঙ্গেল পেজ, যে কোনো একটা কিছু। আমি হেডার সিলেক্ট করলাম, ঠিক আছে। এটার নাম দিব হচ্ছে হেডার 1। তো আমরা যখন প্রো ইউজার, তাই না? প্রো তো আমরা, তাই তো। তো এদের প্রোতে কিছু ডিফল্ট ভাবে তৈরি করা আছে, চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। আমি আপাতত একটাকে সিলেক্ট করে নিচ্ছি, পরে এটাকে ডিলিট করে দিব। দ্বিতীয় নাম্বারটা ছিল এরকম। আচ্ছা, ডিলিট অলরেডি নিয়ে ফেলছি, তো এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি ডিলিট করে আমি নতুন করে হেডার নেব। এখানে কিছু অপশন আছে, কি আছে, সাইট লোগো আছে, সাইট টাইটেল আছে, ঠিক আছে। তার আগে আমি একটা ইনার সেকশন নেব। এখানে দুইটা সেকশন তৈরি হয়েছে না? এখানে আমরা কি করব, বাম পাশের লোগোটা নিব, লোগোটা নিলাম। আচ্ছা, লোগোটা নিচ্ছি, ঠিক আছে। এই যে লোগোটা, এদের লোগো একটা চলে আসছে। এটাকে কি করবো, এটা একটু বড় আছে, এটাকে ছোট করে দিচ্ছি, ঠিক আছে, এতটুকু। তারপরে এবার মেনু বার আসি, ন্যাব নেব একটা, ন্যাব চলে আসছে। এটাতে কিন্তু অনেকগুলো স্টাইল আছে, আমরা মানে বাকিগুলো যেভাবে স্টাইল করছি এটাতেও সেমভাবে স্টাইল করা যাবে। তো এখানে মেনু বার একটাই আছে, মেন মেনু, তারপরে হরিজন্টাল না ভার্টিক্যাল, তারপরে এটাকে রাইট করার জন্য যে রাইট চলে আসছে, ঠিক আছে। তারপরে এখানে অনেক কিছুই আছে, এগুলো সব ট্রাই করে করে দেখবেন, ঠিক আছে। এখানে যে হোভার আছে, অ্যাক্টিভ আছে, সবই আছে। ভাই অ্যাক্টিভটা কি ভাই? 01890010841 রাসেল ভাই, এক মিনিট ভাই অ্যাক্টিভটা হচ্ছে ভাই যে পেজে থাকবো সেই পেজটা রং পরিবর্তন হয়ে থাকবে, ভিন্ন হয়ে থাকবে অন্যটা থেকে, সেই পেজের মেনুতে। ও আচ্ছা, বুঝছি ভাই, ধন্যবাদ ভাই। ওকে, তো কি প্রবলেম ছিল বলেন, ডাকলেন। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে কি নিলাম, একটা লোগো নিলাম, একটা মেনু বার নিলাম। এটাকে নিচে নামাইতে গেলে কি করতে হবে, লাইন হাইট বা মার্জিন টপ ইউজ করতে হবে, তাই না? টাইপোগ্রাফিতে গিয়ে আমি কি করি দেই, এখানে লাইন হাইটটা একটু বাড়াই দেই, হয়ে গেছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা যে হেডারটাকে বানাইলাম, ঠিক আছে। এবার কি করব, লাইন হাইট ভাই একটু লাইন হাইট না দিয়ে যদি আমরা মার্জিন দিয়ে নিচে নামাই তাও হবে। আচ্ছা, এবার আমি কি করব, ডান পাশে একটা সার্চ আইকন আনবো, ঠিক আছে। আমাকে এখানে আরেকটা কলাম নিতে হবে, ওটার জন্য আলাদা কলাম নিতে হবে, ঠিক আছে। আরেকটা কলাম নিলাম, কিন্তু এটাকে একটু ছোট করে দেব। এটাও একটু অটো হয়ে গেছে, তো এটাকে ছোট করে দিই। এখানে কি সার্চ আইকন নেব, তাই না? এই যে সার্চ ফর্ম নামে একটা অপশন আছে, দেখেন এখানে এই এতটুকু সার্চ চলে আসলো, ঠিক আছে, অটোমেটিক। তো এটাতে একটু লাইন হাইট দিয়ে নিচে নামানো যায় কি না? আচ্ছা, এটা লাইন হাইট দিলে প্রবলেম হয়, এখানে মার্জিন টপ দিব আমরা। আমরা কি করব, এটাতে মার্জিন টপ দিয়ে রেখে নিচে নামাই দিব। ঠিক আছে, ভাই সার্চটা আরেকটু বড় করে দেন। সার্চটা আরেকটু বড় করে দেন, ভালো দেখা যাবে। আরে না, বেশি বড় করলে জায়গার দরকার আছে না।
আচ্ছা এবার দেখেন, তো এবার কি করব, এটা ছিল লেআউটটা তাই না? ওকে, এটাতে আরো কিছু স্টাইল করা যায় কিনা, স্ট্রাকচারে যদি আসে, স্ট্রাকচারে কিছু নাই। এখানে যদি লেআউটে আসি, এখানে আরো কিছু অপশন আছে, ঠিক আছে। এই যে শেপ ডিভাইডার, ঠিক আছে, বা বর্ডার বর্ডম দিতে পারেন, ঠিক আছে। বর্ডার টাইপ সলিড দিলাম, বর্ডম দিলাম হচ্ছে 1 পিক্সেল, কালার কি দেবো, হালকা কালার দিব, কালোকে একটু শ্যাডো কমিয়ে দিব, তাহলেই হবে, ঠিক আছে। এক মিনিট, ভাই এখানে মার্কিং নেয় না কেন? ভাইয়া ভিতরে আসো, ভিতরে আসো। আচ্ছা সময় নেই, তাড়াতাড়ি করে বেরোলে ভালো হয়। আচ্ছা, আমাকেও তো শেষ করতে হবে, আমি বলে যাচ্ছি এখানে 5 মিনিট ওয়েট করো, 5 মিনিটও লাগবে না, 2 মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমি হেডারটা তৈরি করলাম না, হেডারটা তৈরি করার পর এখানে পাবলিশ করতে হবে। এখানে অ্যাড কন্ডিশনে যদি যাই, আমি চাচ্ছি এটা পুরো ওয়েবসাইটে যেন এটা শো করে, ঠিক আছে। এটাকে এন্টার সাইড করে সেভ অ্যান্ড ক্লোজ করলাম, ঠিক আছে। ওকে, এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমরা যদি আমার ওয়েবসাইটটা দেখি, দেখেন হয়ে গেছে। নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে, যার যেরকম হ্যালো ভাই, সেম ভাবে হেডার যেহেতু করছি, এইভাবে আপনারা হেডার বানান, একটা ফুটার বানান, এরকম, ঠিক আছে, বানাই সেটাকে অ্যাড করে দেন, বুঝতে পারছেন? জি ভাই, হেডারটা কালকে বানাইছে ভাই। ফুটার বানান।